গতকাল রাতে মর্মান্তিক দুর্ঘটনায় যে দুজন নিখোঁজ রয়েছে তাদের পিতা আমার সামনে এই মুহূর্তে রয়েছে। আমরা তার সঙ্গে কথা বলবো। তিনি কতটুকু আইনগত সহযোগিতা পেয়েছেন সেটা আপনারা তার মুখ থেকেই শুনেন। আমি কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার ছেলে মেয়ে একজনকে পাই নাই, শুধু কালকে খালি পুলিশ আসছিল কয়েকজন, আসা শুধু থেকে গেছে। আর কোনো কিছু ফায়ার সার্ভিস বা কোনো সহযোগিতা আমি পাই নাই। আইনগত কোনো আমি এখনও পাইছি না। এখন আমি শুধু একটুকুই চাই যে আমার ছেলে এবং মেয়ের দুইজনের যাতে লাশ আমার বুকে ফিরিয়ে দেওয়া হয়, এইটুকুই আমার প্রত্যাশা আইনগতভাবে। আমার দুইজন, এক ছেলে এক মেয়ে। একজনের নাম হয়েছে জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল তারেনা, আর একজনের নাম হয়েছে আবদুল্লাহ ইউসুফ। তারা কি করতো? মানে তারা লেখাপড়া করতো। একজনে মাদ্রাসায় পড়তো 7-এ, আর একজনে হাফিজুল লাইনে পড়তো। তারা কোন মাদ্রাসায় বা কোথায় পড়ে? একটা আছে আপনার মাধবদী জালপট্টি মসজিদে দাখিলি মাদ্রাসায় পড়তো, আর আরেকটা আছে আমাদের দেশে নওগাঁ জেলায় কিতাব লাইনে পড়তো। আপনার কি স্থায়ী ঠিকানা নওগাঁ জেলা? না, আমার দেশের বাড়ি হচ্ছে নওগাঁ। আমার এখন ঠিকানা এখন হয়েছে মাধবদী টাটাপাড়া। টাটাপাড়া কি বাড়ি কিনছেন না, মানে ভাড়া থাকে? না, ভাড়া থাকি আমি, ওই জায়গায় ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা। দর্শক, আপনারা শুনতে পারলেন যে তিনি নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা এবং তিনি মাধবদীতে বসবাস করেন। এখন তার দাবি হচ্ছে তার যে 2 সন্তান হারানো গেছে তাদেরকে যেন খুঁজে দেওয়া হয়।